আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? দোয়া করছি সবাই আল্লাহর কাছে সবাই ভালো সুস্থ থাকুন, সবসময় এটাই কামনা করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আজকে আমি মুরগির গোশ রান্না করব। তো এটা হচ্ছে মাঝারি সাইজের একটা মোরগ, দেশি মোরগ। সেটা আমি হাঁসের গোশের মতো করে আজকে রান্না করব। এটা আমি ভালো করে সেকে নিয়েছি, চামড়া এর সঙ্গে রয়েছে। দেখুন, আমি চামড়া আলাদা করিনি, এই যে চামড়া সঙ্গে নিয়েছি, আমি চামড়াটা আলাদা করিনি। এই যে এটা মুরগি। তো আমি আজকে চামড়াটা আলাদা করিনি, যেহেতু আমি এইভাবেই রান্না করব। ছোট্ট একটা মাঝারি সাইজের মুরগি, এই জন্য আমি চামড়া সহ রান্না করব। তো আমি এখানে রান্না করার জন্য সব রকমের মশলা আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, মশলা আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি। আমি এখন প্রথমে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি দারচিনি, 3টা তেজপাতা, মশলাগুলো দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করানো। এখন মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির গোশটা আমি দিয়ে দিচ্ছি। মুরগির গোশটা দিয়ে দিলাম। আমি এখন মশলা যে দিয়েছি সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা সব বেটে নিয়েছিলাম, বাটা মশলা দিয়েছি আজকে। শুকনো মরিচ বেটে নিয়েছি, গরম মশলাও বেটে নিয়েছি। বাটা মশলা তরকারি অনেক মজা লাগে খেতে, হাতে বেটে নেওয়ানো। এখন এটা ঢেকে দিচ্ছি। দেখুন, মনে হচ্ছে যে হাঁসের গোশ রান্না করতেছি আমি, একদম মনে হচ্ছে। তো আপনারা এইভাবে যখন বাসায় রান্না করে খাবেন, যারা হাঁসের গোশ খেতে পছন্দ করেন তারা ভেবে নেবেন যে মুরগির গোশ না, এটা হাঁসের গোশই আপনি রান্না করে খাচ্ছেন। এই দেখুন, আমি চামড়াটা ফেলে দেইনি, ফেলে দেবো কেন, এটা আর কি পড়েনি। এটা যেহেতু চামড়াটা নেওয়া যাইতো না, মাঝারি সাইজের একটা মোরগ, বেশি বড় না, এই জন্য আমি চামড়াটা এই অবস্থায় নিয়েছি। একদম হাঁসের গোশের মতোই হয়েছে। আমি আরেকটু এখানে ঢেকে দেব। দেখুন, মুরগির গোশ রান্না হয়ে গেছে। সবাই এইভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন ভালোই লাগবে। চামড়া তো আমরা ছাড়াই খাই, তো আজকে একদিন না হয় চামড়া দিয়ে খেয়ে দেখুন, আপনি ভাববেনই না যে এটা মুরগির গোশ খাচ্ছেন, মনে হবে যে হাঁসের গোশ খাচ্ছেন, যারা হাঁস খেতে পছন্দ করেন আর কি। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।